গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। শেফালিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি হচ্ছে এই যে ঘরটা একদম কি অবস্থা হয়ে আছে ঘরে, আর এই যে ছোট্ট ছোট্ট কবি ছোট্ট ছোট্ট কি সুন্দর ইসে নিয়ে আসছে। এই যে তো আমি এখন এগুলাকে মানে ঠিকঠাক করে রাখতেছি। কালকে রাত্রে বাজার করে নিয়ে আসলো, তাই কালকে আর ঠিকঠাক করে রাখা হয়নি। তো রাত্রে বাজার আনার পর রান্না বাড়ি এটা ওটা করতে করতে মানে বাজারটাকে ঠিক করে রাখি নাই, আর ব্যাগেই ছিল। তো যাই হোক, এখন ঢাইলে নিলাম। ব্যাগটা ওর বাবা নিয়ে গেল কাজে, যন্ত্রপাতি নিয়ে গেল, আর আমি এই যে এখন বাজারগুলো ঠিকঠাক করে রাখবো। তো চলো, আর কত বাজার আনছে। আজকে বৃহস্পতিবার, একটু কম বাজার করলেও হয়, কিন্তু ও একদম পায় তো পুরো বাজারটাকে, সবজি বাজারটাকে উঠে আইনে বাড়িতে রাখে। এরকম পয়সা করে পেটটা ছেলে মানুষের, এটাই একটা নিয়ম যে পকেটে পয়সা করে থাকলে পরে খরচা করতে ওদের কোনো ইসে হয় না। আর যখন একটু না কি টানা টানা থাকে তখন আবার পুরো হিসাব করে চলে। এই হচ্ছে কথা। তো চলো, আমরা কিন্তু সবসময়ের জন্য হিসাব করে চলতে পারি, ওরাও তো পারে না। বেটা ছেলেরা সবসময় হিসাব করে চলতে পারে না, এই হচ্ছে কথা। তো দেখো, আমি সব ঘর টর পরিষ্কার করে বের করে নিয়ে এখন ঝাড়ু দিয়ে এই যে সবগুলো বের করে দিয়ে, আর ওইদিকে কিন্তু আমাদের ভাত হয়ে যাচ্ছে। ভাত বসাই দিচ্ছি। কালকের একটু মাংসের তরকারি আছে, ওটা দিয়ে খাই নেবো এখন। আর পরে দুপুরবেলা দেখি আবার কি রান্না করি না করি দেখি। তো এখন ওটা দিয়ে হয়ে যাবে, তিনজনে খাবো। ওর বাবা তো নাই, ও অত সকাল সকাল ভাতও খাই যায় না, এই জন্য আমি রান্নাও করি না, আস্তে ধীরে করি। আর যেহেতু আজকে 26শে জানুয়ারি, ছেলে মেয়েও হচ্ছে যাবে না কোথাও, বাড়িতেই থাকবে, এই জন্য। আর দেখো, আমি ভাত টাত খাইয়ে দিয়ে চলে আসলাম রোদ্রে। তো রোদটা কি সুন্দর ভালো লাগতেছে একদম গায়ে, মানে অতটাও খুব একটা কড়া রোদ না, কিন্তু তবুও ভালো লাগতেছে। আর খাওয়া দাওয়ার পরে তো একটু রোদে গেলে পরে ভালোই লাগে। তো চলো, আর এই দেখো ভোলু, মানে এরকম রোদ করলে পরে ও এইদিকে সারাদিন এই মাঠে থাকে। আর এই যে মানে কানটাতে দেখতেছে একদম আঠালি দিয়ে ভর্তি। তো আমার ওগুলো ভালো লাগে না, আঠালি বাচ্চা। তো দেখো, আমি হচ্ছে বাড়ির সংসার নিয়ে চলে আসলাম এই যে এদিকে। ভাবলাম যে এদিকে আজকে রান্না বাড়া করবো, আদৌ না। আসলে হচ্ছে কথা হচ্ছে, আমি এখানে রোদ্রে বসে বসে, কালকে আনছে বতুয়া শাক কিনে, আমি সেই শাকটাকে বাছবো। তো কড়াইটা ওইখানে পাইলাম, মাই যে শুকাইতে দিছি। তো কড়াইটাই নিয়ে চলে আসলাম এদিকে রোদ্রে। আমার রোদও তাপা হবে, শাকটাও বাঁচা হবে, মানে এক ঢেলে দুই পাখি মারবো, এই হচ্ছে কথা আমার। তো চলো, শাকটা আর ইয়েটা বাইছে নেই। চলো যাই সংসারটাকে নিয়ে এখন বাড়িতে। এই যে পুরো সংসারটা নিয়ে আসছি এদিকে দোলা খেতে। তো বাড়িতে সেরকম রোদ লাগে না, তো এদিকে নিয়ে আসলাম। তো যাই হোক, রোদে বসে বসে এখন হচ্ছে বতুয়া শাক কালকে কিনে আনছিল, তো সেই বতুয়া শাকগুলোকে বাছলাম। এখন নিয়ে যাই, বতুয়া শাক বাছলাম, আর কটা সর্ষে ফুল ছিল, তো সর্ষে ফুলগুলোকে বাছলাম। এখন হচ্ছে বাড়ি যাই কাঁঠাল আনছে, কাঁঠাল কাটবো। চলো, তো চলো বাড়িতে এসে একবারে বসলাম এই যে এখানে কাঁঠালটা কাটতে। তো কালকে নিয়ে আসছিলো, তো কালকে সন্ধ্যাবেলা নিয়ে আসছিলো, কালকে আমাকে বলছিল। তো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, কালকে মাংস আনছিল বাজার থেকে, তাই আর কাঁঠালটা করি নেই। তো আজকে এই যে বসলাম কাটতে। তো দুইটা আনছি, তো এই যে একটা রাইখে দেবো, একটা আগে একটাই কাটে নিই, তারপর মানে কাটলে পরে বোঝা যাবে একটা কতখানি হয়, এর জন্য একটাই কাটতে বসলাম। তো চলো, জলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিই, নাহলে পরে কাটার পর জলে যদি ভিজে রাখি কালো হয়ে যাবে, এই জন্য একটু হলুদ দিলে পরে কালো হবে না, ভালোই থাকবে, পরিষ্কার থাকবে। তো চলো, এই যে ও হচ্ছে বলছে আমাকে যে ভিতরের ইয়েটা শুদ্ধ খাওয়া যায় বলে, তো আমি কিন্তু আজকে দিয়ে দেখলাম যে কেমন লাগে, কিন্তু আমার অতটাও ভালো লাগে নাই। আর এই সিজনে কাঁঠালের তরকারি জানি না কার কেমন লাগছে, কিন্তু আমার কাছে অতটাও ভালো লাগে নাই, খুব একটা সেদ্ধ হয়নি কাঁঠালটা। আর প্রেশার কুকারে দিলে হয়তো হয়ে যেত, আমি প্রেশার কুকারে দিই নেই তাই। তো এই যে দেখো, একটাই কাইটা অনেকটাই হয়ে গেল, তো এটা রাইখে দিলাম, থাক, কালকে না অন্য দিন করব। আর চলো, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। তো এই যে রোদ্রে আসলাম, ভাবলাম আর আস্তে আস্তে এই যে ফোন আসলো, ও বাড়ি আসতেছে, ওর জন্য আবার এখন কিছু একটু বানাইতে হবে। তো স্নান করে আসলাম মাত্র নদীর থেকে, ভাবলাম যে একটু রোদ্রে বসলে পরে শরীরটা টনটনা হবে, আর হাওয়াটা ছাড়তেছে না, ঠান্ডা হাওয়া। তো চলো, ওইখানে বসে লাভ নেই, বাড়ি যাই, যেহেতু আসতেছে, তো ওর জন্য কিছু বানাইতে হবে, হচ্ছে কথা। চান করে আসি, একটু রোদে বসলে পরে ভালো লাগে। চলো, আর টাইম নেই এখন, বিছানায় উঠতে চাইলাম তাও হবে না, ও আসতেছে, ওকে খাবার টাবার কিছু বানাই দিতে হবে। খাবার টাবার বলতে কি, ভাত তো আছে, মানে তরকারি কাঁঠাল কাইটে তো রাখলাম, কিন্তু কাঁঠালটা হচ্ছে রাত্রের জন্য করলাম, কিন্তু এখন পোলট্রি আনতে চাইলে পোলট্রি আনে নাকি জানি না, আনলে পরে আবার ঝামেলা। তো ঠিক আছে, রাখতেছি, ঠিক আছে।